জল ঢেলে দিলে সত্যি ভাই সত্যি করা লাগবে ক্যাসেট ওই টেপ রেকর্ডারটা ঠিক আছে ভালো যখন পাইছি আমার পিরিতের দরকার তুমি যা বানাবো আমি সেটা মেনে নেব আচ্ছা অবশ্যই ওই বাজারি এত ঘরে কথাবার্তা শুনছি কথা বলছো কিন্তু দরজা খুলছো না কেন কেন কি হয়েছে গো আমি তোমার স্বামী মানে ভাতার আমি বুঝতে পেরেছি যারা আমি আসছি মাঝরাইতে ঘরের জান্নাই ঠুকা মা দেখে ভালো মানুষ আজ গাইতে খুলে আছে দরজা আশীর্বাদ করে সুখে থাকো কেমন আছো ভালো 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 আছো কেন কি হয়েছে আমিও কই ঠান্ডা জোড়াবে তার ঠান্ডা শীতল হবে তুমি এসেছ ওই ঘরের মধ্যে কান বাজছে জি হ্যাঁ গান ঘরের মধ্যে কান শুনছিল মেলা ও ঘরের ভিতরে গান শুনেছ শোনো একটি কথা বলো ঘটনা কিছুক্ষণ আগে আমার বড় দিদি এসেছিল আচ্ছা আমার বড় দিদি যখন আমার বাসায় এসেছিল আচ্ছা তখন আমি বলেছিলাম দিদি আমি আমার স্বামীকে অনেক কথা বলেছি আচ্ছা একটা রেডিও নেওয়ার জন্য রেডিও হ্যাঁ রেডিও আচ্ছা এ আমার স্বামী কিন্তু কখনো কোনোদিন নিয়ে দেয় না হ্যাঁ, তুমি না তোমাদের আমার দিদি দিদি হয়েছে দিদিকে বলছি সবকিছু বলে হ্যালো হ্যালো দিদি ওই আসার সময় বাসায় থেকে আসার সময় আচ্ছা সুন্দরভাবে একটা ওই টিভি নিয়ে এসে টেপ পিস আমাকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি কিছু খবর টবর শুনবে খবরটা শুনবো টান টান শুনবে অবশ্যই যেহেতু বাড়িতে টেপ রেকর্ড রয়েছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টিভি রেডিও রয়েছে গান শুনবো দেশের খবর নিব দেশের খবর তো ভালো নয় তাই না কে কে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার বিভিন্ন রকম মন্তব্য আসছে কোন সময় কি আসছে ধরে যেহেতু রেডিও আছে সব সময় ভালো ওগো আও, আমি কিছু আমি মানুষের মুখে শুনলাম বুঝতে পেরেছো হ্যাঁ। খবরে খবরে আমার তেলের দাম বেড়ে যাবে তাই তাহলে তোমার মজা হয়ে গেল গো বাবা, মজা হয়ে যাবে হ্যাঁ। আমার টনেফিন শাড়ি আসবে থেকে তাই নাকি হ্যাঁ টনেফিন শাড়ি কিন্তু আগামীকাল নিবই হ্যাঁ দশমের দিনে যদি না নিয়ে যাও তাহলে কিন্তু গোসা করে বসে থাকবো বুঝতে পেরেছো আচ্ছা এসো তোর লাগে পিড়িতের লেটা ও যেতে যাবে না রে লাগে এটা আবার কেমন গান জি তোমার ভালো লাগছে না রে দারুণ। এটা কেমন গান তোমার আচ্ছা কহ মনটা তো কাম্মা করছে আচ্ছা তোমার ভাই তোর লাগলে পিড়িতের লেটা যেতে যাবে না আমার এই ছোট্ট গাছে একটু পাল ধরে
সিঁড়ির বাড়ির পরে হবে, ঘরে আমি আগে গান শুনবো, খবর শুনবো, দেশের খবর নেবো, তারপর তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ওকে, চালু ওকে। জুড়ে রেডিওটা। আচ্ছা শোনো কি কথা, এই যে এখানে এদিক দিয়ে হাত দিয়ে এসে তো এখানে দাও, এখানে চুমুকগুলো আছে, আচ্ছা, এই চুমুকগুলো একেবারে শর্ট করবে, যেমন কারেন্টে শর্ট করে শর্ট করে। এরকম শর্ট করবে। তাহলে এই যে এটা ভলন হ্যাঁ, আর এই যে এটা জোড়া দিলে এটা ভলন। আপনি যে খবর আগে তো বলেন যে আমি গান শুনবো, তাহলে গান শোনাবে, তারপরে গান শোনার পর যদি বলেন যে আমি খবর শুনবো, তাহলে খবর শোনাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই জুড়ে দিব আর ভরণ দেবো। হ্যাঁ ওরকম আচ্ছা, এগুলো ভলন। এই জুড়ে দিলাম, এখন ভরণ দেবো নাকি? বাবা রেডিও তুই জোরে বাজিস তো। হ্যাঁ, ও, এলো, আজকে জানো ব্যাটারি ফুরি। সে তো। ওরে ফান্দে পড়িয়া ফান্দে পড়েছে, আমি বুঝতে পেরেছি। যা হোক রেডিও, তুই ভালো করে শুনালে গান কিভাবে করতে হয়। আর এখন তুই আমার দেশের খবরটা দে তো ভাই। হ্যাঁ খবর শুনবে? হ্যাঁ, আমি খবর পড়ছি টেপ রেডিও। আকাশবাণী কলিকাতা খবর পড়ছি ভয়ানক চৌধুরী। হ্যাঁ এই খবর বল, খবর পড়ছি তো, বলতে খবর পড়ছি চ্যানেল 24। এই 24 আছে, বলতে যাবলি বলতো। আজকাল রাত 3টার সময় বৃষ্টি হবে, হলো তারপরে তারপরে ওটাই। হ্যাঁ, ও, ব্যাটারি থামুন। শোনো, এই মুহূর্তে এই যে সামনে যে দোকান আছে, হ্যাঁ, এসব দোকানে না, এসব দোকানে খালি এ পারে মানে ইয়া খালি পান আর হান, আর দেখেন ওর পারে যে পাওয়া যাবে জল, ঠান্ডা পাওয়া যাবে, গরম পাওয়া যাবে, বুঝতে পেরেছো? এই দুই দোকানে হবে না। এই যে কিছু দূর যে সামনে একটা বাজার আছে, ওই বাজারে থেকে যায়, বুঝতে পারছেন? একটা মুরব্বী মানুষ থাকে, ওর কাছে 3-4 রকমের ব্যাটারি থাকে। আমার রেডিও তো বড় ব্যাটারি লাগে। আচ্ছা ঠিক আছে, পরে ব্যাটারি দিব। হ্যাঁ, ছোট ব্যাটারি কাজটা শোনো, আমি আমি শোনো, পেন্সিল ব্যাটারি দাম নিয়ে আসি। আচ্ছা, 12 ভোল্টের ব্যাটারি দিব। হ্যাঁ, 12টার তাহলে ব্যাটারি। ট্রেন এদিকে বলছি। হ্যাঁ, শোনো, শুধু না হয়, হ্যাঁ। যে বাইরে ঢুকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই একটা বড় ব্যাটারি কত? 12 ভোল্টের টেপ রেকর্ডের, টেপ রেকর্ডের। হ্যাঁ, বসে না, বসে, বসে, বসে। ওগো! ও, ভগবান বড় মরি। ওগো, আরে একটা তো সহ্য করতে না পারো, কারণ তুমি তুমি বন্ধু, কেমন পিরিত কিরা মানুষ। হ্যাঁ, বড় মাথায় ঢুকেছে। শোনো, এই মুহূর্তে তুমি বাজারে চলে যাও। শোনো, এই মুহূর্তে তুমি আমার বাজারে চলে যাবে, খালি আগে ভাগে তেল নিয়ে আসবে, আজকে পরিষ্কার আসবে, আবার ডিজিটাল আসবে, বুঝতে পেরেছো? আজকে কিছু করবো, আজকে মনে জমা করবো, রাত 4টার পর করবো। আপনি জানেন
একবার ছোটাতে গা ধুয়ে একবার মাথা সবসময় তেল দিয়ে কুটা পড়ছে চলে আসবে খালি দেখবে কি কখন শুরু করবে তেমন একটা গান আছে বেড়ে না 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 বেলা কেন ডুবে ডুবে না যাও সব চলে যাও হাতেনার জীবন চরণের ঘুমে আর দয়ানা বাকি জীবতে আর দয়ানা এটা তরির দোকানে আমি তরির দোকানে চলে এসেছি হ্যালো হাই ওরে কি দিয়া মনটারে পাই ও বন্ধুরে অন্তরে পিরিতে লাগো ওই আমি কি দিয়া গান শিখানো ভাই ওই আমি কি দিয়া মনটারে পাই ও বন্ধুরে অন্তরে পিরিতে বলো আচ্ছা তুমি যে বিক্রি করলাম তুই কেমন কি বেচা বিক্রি করলি কেমন কি চললি বন্ধু ভালো বিক্রি করেছি হ্যাঁ হাই তুই কি করলি কি খালি কি খালি আমি ভালো গেছি পিড়ি তো ভালো পেয়েছি কম খাইনি ভালো পেয়েছি কি করলি বিক্রিদের বাড়িতে পিড়িতের বাড়িতে আমি পিড়ি মনে পাড়ে রেখে দিয়েছি যত্ন করে হ্যাঁ মনের মধ্যে ভরে নিয়েছি তাই ভাই পিড়িতে আমার ভালো লেগেছে ভাই তারপর ওখানে যে খবর মনে করে যে মেলা কিছু শিখলাম বা দেখলাম জানালাম আমার খুব ভালোই লাগলো ভাই ভালো লেগেছে ভাই সত্য সত্যি যাই হোক তাহলে আমি আমার বাড়িতে চলে যাবো তুই আবার আমার কাছ থেকে করে টাকা নে তুই কষ্ট করে যখন ফিরিত কিনে আইছি ভাই ফিরিতে লাভও হয়েছে তুই ভাই তুই চাটা বসে বসে খা খাইতে কালকে আবার ফিরিতে বাড়িতে চলে যা ওইদিকে চলে যা যা ঠিক আছে আচ্ছা আমি তো চলে যাবো তো টাকা দিবেন না হ্যাঁ? টাকা দিবেন না টাকা তো দিবে তো টাকা তো দিলে যা ভাই যা দিলেন তাহলে আমি টাকা নিয়ে চলে গেলাম যা। তুই তো বলতো রবীন্দ্র ভুলে গিয়েছি ও যাকে যে কথা ছিল বলে দিয়েছি আরে যাবি যদি যা রে যাবি বুঝতে পারছিস আমি তো তোর কাছ থেকে টাকা নিয়েছি তোর কাছে আমি ঋণ হয়েছি তাই তোকে আমি আমার সর্বোচ্চ দিয়েছি তুই এখন বুঝতে পারছিস বিন্দর খুলে দিয়েছি
যাই হোক, আমি টাকা পেয়েছি আর দেরি করবো না, এবং আমার পীড়িতের কাছে চলে যাবো, এক দৌড় মেরে চলে যাবো তাড়াতাড়ি। এটা আমি পীড়িতের বাড়ি চলে এসেছি, এখন আমি আমার পীড়িতের ডাক দিই, কই গো ভালোবাসা, কই গো ধরো। আমি মাত্র এসেছো? ও আনু আনু, ওগো শোনো, ভাই আচ্ছা তুমি কেমন আছো বলো তো? আই আর ভালো থাকি তোমাকে না দেখা, ও মানে আমাকে দেখতে না পেয়ে ভালো থাকছো না? এক দুই লাই ওগো বলো। আমার নিচে দুটি শিল্পী আছে, হ্যাঁ তারা ওটা একটু শখ করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তাই আমরা নিচকে বসে হ্যাঁ। আমরা প্রেম ভালোবাসা করি। ঠিক আছে, ওরে ভালোবাসার জাহালা রে বন্ধু ও জানো না ওরে জানলে লাগে তোমার জানে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না ওরে ভালোবাসার জাহালা বন্ধু ভালোবাসার মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনারা খুব কষ্ট করে কাহিনীটা শুনছেন, বিষয়টা অত ভালো লাগছে কিনা জানি না সঠিক। আমি যাব আমার বাড়িতে, দেখে আমার স্ত্রী কি করছে। আচ্ছা কোথায় গো? আচ্ছা তুমি বলো তো, তুমি আমায় ছাড়া থাকতে পারবে? থাকতে পারবে না তাই না? কখন নয়, আমিও তোমাকে ছাড়া কোনদিন থাকতে পারবো না। তাই? ওই, আরে বাবা, আজ কোনটা গো বেশি? ওগো আজ কি উপায় হবে বলো তো? সেটাই আমি যেটা করবো সেটাই। শোনো, ওকে তো আমি অন্যদিকে যেতে চেয়েছিলাম, যাওয়ার হলো না, আসতে মাস্টার আসতে, তাই ওই 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 রেডিও বানাতে হবে, কারণ ওকে যে ব্যাটারি নিতে দিয়ে পাঠিয়েছি, ব্যাটারি নিয়ে আসলো কি আসলো, যদি আসে তাহলে যে কোনো চালাকি করতে হবে, আর তো না নিয়ে আসতে ফুরিয়ে গেলে তোমাকে যেভাবে পাঠানো করতাম সে পাঠিয়ে দেবো। বসো। হ্যাঁ ব্যাটারি তো আমি কিনেছি, ব্যাটারি তো আমি কিনেছি, এখন তো আবার ব্যাটারি ঢুকেছি, তাই না? হ্যাঁ। ওগো, ও, তুমি থাকো। হ্যাঁ আরে তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বসা হয়নি, পা তুলে বসো উপরে। হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা আমি তোমাদের ছাড়া কি বাঁচতে পারি নাকি? আচ্ছা আচ্ছা হয়েছে গো? বাজারে যে জায়গা বিক্রি করা হয়েছে, বাজারে যে তেল বিক্রি করা হয়েছে, সরকার ভিতরে হ্যাঁ বললাম বাজারে যে হ্যাঁ তুমি তেল বিক্রয় করে কি করো আর না করো সে প্রকারের কথা, ব্যাটারি নিয়ে এসো, ব্যাটারি নিয়ে এসেছো? ব্যাটারি দিয়েছি। আচ্ছা হ্যাঁ। তাহলে
শোনো এইদিকে এসো বলো। এই যে এই সাইড দিয়ে ব্যাটারি ভরো তাই? এই সাইড দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভরছি। আচ্ছা ও বন্ধু রে, মুখের কথাই প্রীতি কি হয়, বন্ধু রে, মুখের কথাই প্রীতি কি এখন ব্যাটারি কুমিল্লা ঢেকে বলো তো। ব্যাটারি চালার গান তুই বাজিস না কেন? হ্যাঁ ব্যাটারি গান দো ব্যাটারি নাকি? ব্যাটারি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ও কর্তার বাড়িতে তুমি আর গান শুনবে না, একটু দেরি করো। দুইজনে ধান মানে হলে পরে হবে, আমি ব্যাটারিতে ঢোকাই, দুজনে মিলে গান শুনে নি, আবার ভালো ভালো গান শুনবো। ঢোকে আমার ব্যাটারি আর ভিতর দিয়ে ঢোকে না জি। ও হাত ধরতে বাড়ি দিব, এটা তো হাতুড়ি বাড়ি। ঢোকে না করে, ঢোকে না করে, ঢোকে না করে, ঢোকে না করে। ওই ওই রীতিগুলো কেমন দেখেন আজকে বুঝলাম। আমার আর রক্ষা নেই, আমার জীবন শেষ গো, আমার ছুঁয়া চলে গেছে, এখন কার হাতে তুলে দিল, হাতুড়ি আমার ঘুটে আমার এপার দিয়ে অপার পর্যন্ত চলে গেল। তুই তাহলে সেই ট্যাপ রেকর্ড, হয় তুই রেডিও, হয় তোর কাছ থেকে আমি টাকা নিয়েছি না, তুই সেটি ঠিক আছিস? না, হ্যাঁ আমি আসবো পিরিতি কিনতে, হ্যাঁ, আরে পিরিতি আমাকে ঠিক গেছে ওই জায়গায়। এটি বলতে তোর দোষ না, আমার দোষ। দোষ আমার হবে কেন? তাইলে দোষ তোমার। কেন করে? ওই যে আমি পিরিতি কিনতে যাবো বললেন, হ্যাঁ বললাম এটা টাকা লিয়ে আছে, এটা পিরিতি দিনু, হ্যাঁ, আমি পিরিতি কিনে নিয়েছি এখানে এসে, তাহলে দোষ আমার হলো কি করে? তাই না? হয় ওরে জোর করে দোষটা তোমারই। ও ভালোবাসা হয় না, আমি জেনে গেছি, জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। যাই হোক, শোন ছোট্ট ভাই আমার, তুই কার কি বলবো, দাদারা কয়েকজন নাচের গান শুনতে চললো, তাই না? গান শোনা বাবারও আমি বলছি, বসেন। ঘটনা হলো, আমরা এক সময় শুনেছি খাদ ফুটতে গেলে খাদে পড়তে হয়, তাই না? হয় ওঠে, হ্যাঁ, তুমি কোথায় বলবে? দেখো কেমন লাগে। আমি যে ভুল করে ওকে ঠকে কয়েকটা টাকা নিয়েছি, তার জন্য আমার যে অপরাধ হয়েছে, আমার স্ত্রীর সাথে তার সম্পর্ক হয়েছে,
ও বলো। আপনারা কি জানো হুম, আমার ঘরে ঢুকেছিল ঠিক এখনো খারাপ হয়নি, ভালো আছি। ভালো, তুমি তো সুন্দর। কারণ কি জানো, ও ছিল চকিত তলে ছিল আর আমি শুরু করেছি। বাস দাদারা, আমি এখন শুনলাম তোমার শরীর ক্রিয়া করেছি, আমি খারাপ হইনি। ভালো, তুমি সুন্দর যে। যা হোক, আপনারা কেউ কোনোদিন কোনো মানুষকে ঠকাবার চেষ্টা করবেন না, নিজেরাই কিন্তু বলবেন, তাই না? এই যে আমাদের গান বাজনা, গান তো জ্ঞানের জিনিস, দাদা আমরা তো জ্ঞান দিতে পারবো না, আপনারা পারবো কি? পারবো না। কাজেই ভুলেও যেন কেউ কোনোদিন মানুষকে ঠকাতে যাবেন না, নিজে কিন্তু ঠকবেন, সেই ভূমিকাটা আমি করলাম। আমার নিজের বিচার নাকি কয়, নিজে মেনে নিলাম।